আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই 3 লেয়ারের ফুলটি আমি কিভাবে তৈরি করেছি। তো আমি ফুলটি তৈরি করার জন্য 9টা সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি 1.6। তো প্রথমে আমি সুতাটার স্লিপ নট করে নিব। দেখেন আমি সুতাটা স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি 4টা চেন নিব, 1 2 3 4। প্রথম চেনের ভিতর দিয়ে হুক নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো আমি একটা চেন রিং তৈরি করে নিয়েছি। এরপর আমি 5টা চেন নেব। তো 3টা চেন আমার একটা ডাবল ক্রোশেটের কাউন্ট করবে আর 2টা চেন আমার স্পেসের জন্য লাগবে। তো এরপর আমি এই চেন রিংয়ের ভিতরে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপর আমি 2টা চেন নিব, আবার আমি চেন রিংয়ের ভিতরটা ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে আমি 5বার ডাবল ক্রোশেট করব। আর প্রথমে যেখানে আমি 5টা চেন নিয়েছিলাম সেখানে 3টা কিন্তু আমার একটা ডাবল ক্রোশেট কাউন্ট হয়েছে। তো মোট আমি 6বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো ওই চেনটা ধরে কিন্তু 6টা হবে। তো মোট এখানে আমি ওই চেনটা বাদে 5বার ডাবল ক্রোশেট করে নিব। তো দেখেন আমার এখানে 5বার ডাবল ক্রোশেট করা শেষ, আমার ঘর হয়েছে 5টা। তো এবার আমি 2টা চেন নিব, চেন নিলে আমার আরেকটা ঘর হবে। তো মোট 6টা ঘর হবে। তো এরপর আমি যে চেন করেছিলাম এখানে আমি 3টা চেন নিচের থেকে আমি 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখেন আমার কাজটা ঠিক এমন হয়েছে। তো একটা ঘর হয়েছে, আমার মোট 6টা ঘর হয়েছে। 6টা ঘরে আমার 6টা পাপড়ি হবে। তো আপনারা চাইলে এখানে 7টা 8টা 9টা 10টা আপনাদের ইচ্ছা মতন পাপড়ি করে নিতে পারেন। তো আমার প্রথম ঘরে একবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি ডাবল ক্রোশেট করব 4বার। তো দেখেন একবার করা শেষ। এরপর আমি আরেকবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2বার। 3বার। 4বার। তো 4বার আমার ডাবল ক্রোশেট শেষে আমি সেমই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখেন আমার পাপড়ি হয়েছে একটা। তো নেক্সট আমি স্পেসে এবার একই নিয়ম ফলো করে পাপড়িটা কমপ্লিট করব। তো এখানে আমি প্রথমে করেছি হচ্ছে, প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, এরপর 4বার ডাবল ক্রোশেট করেছি, এরপর আবার সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এভাবে করে আমার পুরো রিংয়ের ইটাই আমার এরকম 6টা পাপড়ি হবে। তো 6বারে আমি অফলাইনে করে নেব। দেখেন 2টা পাপড়ি আমি করে দেখিয়েছি এবং অফলাইনে আমি বাকিটা করে ফিরে আসছি। দেখেন ফিরে এসেছি বাকিটা করে। লাস্টে আমি একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তো এরপর আমি দ্বিতীয় লেয়ারের কাজটা করব। তো দ্বিতীয় লেয়ারের কাজটা করার জন্য আমি ব্যাক সাইডে একটা চেন করে নিব। তো দেখেন একটা চেন করে নিলাম। এরপর দ্বিতীয় লেয়ারের যে কাজটা করব সেটা আপনারা খেয়াল করে দেখুন। এখানে তো আপনার পাপড়ি হবে। তো পাপড়ি করার জন্য এই যে স্পেসটা দেখছেন, যে হুকটা আমি নিয়েছি, তো এখানে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো দেখেন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি একবার 5টা চেন নিব। তো 5টা চেন নিলাম। দেখেন 5টা চেন নিয়ে আমি পরের স্পেসে, দেখেন এই যে পরের স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখেন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তো আবার 5টা চেন নিব। তো 5টা চেন নিয়ে পরের স্পেসে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে আমার পুরোটা এভাবে আমার কমপ্লিট করতে হবে। এরকম 5টা চেন করে আমার এরকম 6টা স্পেস তৈরি করতে হবে। তো 6টা স্পেস দেখেন আমি দ্রুত কাজ করছি যেহেতু অনেকটা সময় লেগেছে। তো
তো এইভাবে আমার 5টা চেন করে দেখেন আমি লাস্টেরটায় ফিরে এসেছি। তো লাস্টেরটা আমি কিভাবে জয়েন দিব, ওই যে আমি একটা চেন করে যে আমি স্পেসে আসার জন্য একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটা নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এতক্ষণ কিন্তু আমি সবকটা জয়েন করার সময় সিঙ্গেল ক্রোশেট করেছি, কিন্তু লাস্টে এসে আমার স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে, এটুকু মনে রাখবেন আপনারা। তো দেখেন কাজ শেষে আমার এমন হয়েছে, দেখেন আমি কাউন্ট করছি, এটা 6টা হয়েছে আমার। তো 6টা পাপড়ি হবে। তো এখন পাপড়ি তৈরি করার জন্য এখন আমার যে প্রথম স্পেস আছে, স্পেসের ভিতর হুকটা নিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখেন হাফ ডাবল ক্রোশেট করছি, এরপর আমি ডাবল ক্রোশেট করব একবার। তো ডাবল ক্রোশেট এখানে আমার 6বার করা লাগবে। তো প্রথমে আমি 4বার করেছিলাম, অর্থাৎ প্রথমে আমি করেছিলাম একবার সিঙ্গেল ক্রোশেট, 4বার ডাবল ক্রোশেট আর একবার সিঙ্গেল ক্রোশেট। আর এখানে আমার একবার সিঙ্গেল ক্রোশেট করেছি, একবার হাফ ডাবল ক্রোশেট করেছি, এরপর 6বার ডাবল ক্রোশেট করার লাগবে। তো দেখেন আমি ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করছি। তো এই সেলাইগুলো হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, এইগুলো বিস্তারিত সেলাইগুলো আপনারা দেখতে হলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এছাড়া আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। তারপর আমি কাজটা স্লোলি করে দেখাচ্ছি যে কিভাবে সেলাই করেছি। তো দেখেন এখানে আমি 6বার ডাবল ক্রোশেট করার পর একবার হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর লাস্টে ওই একই স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারে যাওয়ার জন্য আবার সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ এই পাপড়ি করার জন্য, দ্বিতীয় লেয়ারের পাপড়ি করার জন্য সূত্রটা হচ্ছে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 6বার ডাবল ক্রোশেট করব, তারপরে একবার হাফ ডাবল ক্রোশেট করব, তারপর লাস্টে আপনার একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এভাবেই আমার এই লেয়ারের কাজটা শেষ করতে হবে। তো এই লেয়ারের কাজটা দেখেন আমি 2টা পাপড়ি করে দেখিয়েছি, এরপর অফলাইনে আমি পুরো আর 4টা পাপড়ির কাজ করে নিয়ে আসব। তো দেখেন আর বাকি আমি অফলাইনে করে নিয়ে এসেছি, বাকি কাজটা করে নিয়ে এসেছি। তো লাস্টের কাজটা আমি রেখে দিয়েছি। তো লাস্টে শুধু সিঙ্গেল ক্রোশেট করা লাগবে। তো দেখেন সিঙ্গেল ক্রোশেট একই স্পেস আমি সিঙ্গেল ক্রোশেট করছি। তো সিঙ্গেল ক্রোশেট করা শেষ, দেখেন আমার ফুলটা ঠিক এমন হয়েছে। তো আপনারা এখানে 2 লেয়ারে যদি ফুল করতে চান শুধু, তো এখানে আপনারা ব্যাক সাইডে শুধু একটা চেন করে সুতা কেটে হাইট করে দিয়ে ফুলটা কাজে লাগাতে পারেন। তো যেহেতু এখানে আমি 3 লেয়ারের ফুল করছি, তো আর একটা লাস্ট লেয়ারটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখাবো। তো দেখেন ব্যাক সাইডে একটা চেন নিব, চেন নেওয়ার পর আপনার সামনে যে স্পেসটা আছে দেখেন আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। এই যে স্পেসের ভিতর আপনার হুকটা ঢুকিয়ে দিয়ে ওই স্পেসে যাওয়ার জন্য আমার একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো দেখেন সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিয়েছি। এরপর আমি 7টা চেন নিব। তো দ্বিতীয় লেয়ার করার জন্য আমি 5টা চেন নিয়েছিলাম, এখানে আমার 7টা চেন নেওয়া লাগবে। তো এখানে আমি 7টা চেন নিব। দেখেন 1 2 3 4 5 6 7। তো 7টা চেন করেছি। এই 7টা চেন এবার নেক্সট পরবর্তী লেয়ারে এই যে হুকটা ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে, তো ছুটে গিয়েছে আমার হাত থেকে, আমি আবার দেখাচ্ছি। তো দেখেন এই পরবর্তী লেয়ারে এভাবে হুকটা ঢুকিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে জয়েন করে দিতে হবে। তো এইভাবে আমার এখানে আবার আমার 6টা লেয়ার করতে হবে। তো আমি কাজটা দ্রুত করছি কারণ এটা করতে সময় লেগেছে। তো এভাবে আপনারা 6টা লেয়ার তৈরি করে নেবেন। 7টা চেন নিয়ে পরের লেয়ারে গিয়ে আপনারা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবেন, এভাবে করে কমপ্লিট করবেন। তো লাস্টে যেটা হবে, লাস্টে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে না, লাস্টে হচ্ছে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো দেখেন আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি। তো বাকি 5টা করা শেষ আমার। দেখেন কাজটা করার পর এরকম হয়েছে। তো এই যে লাস্টে যে লেয়ারটা আমি ফাঁকা রেখেছি এটা কীভাবে জয়েন করব। তো এখানে আমি প্রথম যেই সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে
হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটা টেনে এনে তারপর হুকে থাকা লুপের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে, ছেড়ে দিতে হবে। তো এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এবার আপনার দেখেন এই এই এক একটা লেয়ারের আপনার পাপড়ি করতে হবে, 6টা পাপড়ি করতে হবে। তো কাজটা করার পর দেখেন আমার ঠিক এমনটা হয়েছে। তো দেখেন পাপড়ি আমি কীভাবে করেছি। পাপড়ি করার জন্য আমার প্রথম যে লেয়ারটা আছে এর ভিতরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো দেখেন এর ভিতরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপর আমি হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো এরপর এখানে আমার হাফ ডাবল ক্রোশেট করার পর এখানে আমার 8 বার অর্থাৎ 8 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো আপনারা খেয়াল করে দেখুন, আমি প্রথম লেয়ারে 4টা ডাবল ক্রোশেট করেছি, এরপর দ্বিতীয় লেয়ারে আমি 6টা ডাবল ক্রোশেট করেছি এবং তৃতীয় লেয়ারে আমি 8 বার ডাবল ক্রোশেট করব। তো দেখেন 8 বার ডাবল ক্রোশেট করছি। তো 8 বার ডাবল ক্রোশেট করার পর এবার আমি আমার 8 বার ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি হাফ ডাবল ক্রোশেট করব একবার, লাস্টে আমার সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। তাই দেখেন সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এই লেয়ারের সূত্র হচ্ছে আপনার প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 8 বার ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে আমার এই লেয়ারের কাজগুলো শেষ করতে হবে। তো দেখেন আমি 2টা পাপড়ি করে দেখিয়েছি আমার ফুলটা ঠিক এমন হবে পাপড়িগুলো। তো অফলাইনে আমি বাকি 4টা পাপড়ি কমপ্লিট করে নিব। তো কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখেন বাকি পাপড়িগুলো কমপ্লিট করে ফিরে এসেছি। তো লাস্টের কাজটা আমি বাকি রেখেছি, লাস্টে আমার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো দেখেন সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করার পর এবার কাজটাকে আমার ঘুরিয়ে নিতে হবে, ব্যাক সাইডে একটা চেন করে সুতাটা কেটে দিতে হবে। কেটে দিয়ে সুতাটা হুকের ভিতর দিয়ে টেনে বের করতে হবে। তো দেখেন হয়ে গেছে আমার ফুলটা রেডি। তো মাঝে যে আপনার একটা ব্যাক সাইডে যে একটা সুতা ছিল সেটা একটু টান দিয়ে চেপে দিতে হবে। তো আমি টান দিয়ে চেপে দিচ্ছি একটু। তো দেখেন আমার ফুলটা কমপ্লিট হয়েছে। তো এই যে সুতাটা কেটেছি এটা হাইড করব কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সুতাটায় আমি অফলাইনে একটা নিডলের ভিতর ভরে নিব। তো অফলাইনে দেখেন আমি একটা নিডলের ভিতর সুতাটা ঢুকিয়ে নিয়েছি। তো এভাবে আমি কাজের সুতার ভিতরে এভাবে সুতাটা হাইড করে দিব, সেলাই করে হাইড করে দেব। তো আমি যেভাবে করছি দেখেন আপনারাও ঠিক সেভাবে করবেন। তো এইভাবে সুতার ভিতরে নিডলটা আস্তে আস্তে ঢুকিয়ে সুতাটা হাইড করতে হবে। এটা কিন্তু ব্যাক সাইডে করতে হবে, আমি ব্যাক সাইডে করেছি, আপনারাও ব্যাক সাইডে করবেন। তো দেখেন এভাবে সুতার ভিতর দিয়ে নিডলটা আস্তে আস্তে ঢুকিয়ে এভাবে সুতাটা টেনে বের করতে হবে। তো বাকি বাড়তি সুতাটা আমি কেটে দেব। এভাবে সুতাটা হাইড করে দিলে হয় কি আপনার খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখেন আমার ফুলটা ঠিক এমন হয়েছে। তো এই মাঝখানে আমি একটা পুঁথি বসাবো। তো পুঁথিটা কিভাবে সেলাই করব সেটা আপনাদের দেখাবো। তো মাঝখানে যে সুতাটা ছিল বাড়তি সুতাটা সেটায় আমি একটা নিডল ঢুকিয়ে নিয়েছি। তো এই সুতাটা যেখানে আছে তার সোজাসুজি মাঝ বরাবর
সুতার নিডলটা ঢুকিয়ে ফ্রন্ট পাশে নিয়ে আসতে হবে। এরপর নিডলের ভিতরে একটা পুঁথি বসিয়ে একদম সুতার সামনাসামনি মাঝ বরাবর আবার নিডলটা ঢুকিয়ে দিতে হবে। এরপর আবার সুতার সামনাসামনি মাঝ বরাবর নিডলটা ঢুকিয়ে এভাবে টেনে আনতে হবে। আবার পুঁতির ভিতর সুতাটা ভরে আবার নিডলটা ব্যাক সাইডে নিয়ে একটা গিট দিতে হবে। তো দেখেন এই যে গিট দিয়ে দিলাম। এরপর সুতাটা আমি হাইট করব। তো সুতার ভিতরে নিডলটা আস্তে আস্তে ঢুকিয়ে চারপাশে সুতার ভিতরে আস্তে আস্তে নিডলটা ঢুকিয়ে আমি এভাবে হাইট করে দিব সুতাটা, যাতে খুলে না যায়। আপনারা ঠিক এভাবে করবেন। তো এই যে বাড়তি সুতাটা আমি এখন কেটে নিব। তো দেখেন আমার ফুলটা রেডি। তো কি এই 3 লেয়ার ফুলটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।